আগামী কিছুদিন বাদে রমজান আইন না, রমজান মাসের মধ্যে দোয়ান দান কোলা তাহে না নতাহে, তারপরও ক্যাঙ্গুরি রাহে দেয় না ফদ্দার ভিতরে সরম ফদ্দান কিলে দিয়ে দে সরম কেউ তো যাইয়ারে সব ইয়ানো নাই হই দেও ভাই কেউ তো যাইয়ারে সব ইনকি রমজান মাস না কি বুঝিতে পারতে না তো জিএনএনডের অবস্থা ইন হালিয়েন্ডেন ওয়াই বুধ হন হর প্রস্তুতি লন না জিয়তুন আরে মুয়াজ্জিন ইমামর ফুয়া নাস্তিক কি দিল্লে পর্যন্ত রা ঘটাছে দে হাফেজে কোরআন নাস্তিক কি দে অনার ফুয়া নো বুধ গ্যারান্টি কি হজ্জে গরম গুণ না গরম আর হজ্জে এক সময় দেবেন দে ইসলামর ঈদ ওয়াই ফেতেন না পালন করি বেলাই আল্লাহর ওয়াস্তে নবীর আদর্শ ফিরিয়েন নবীর আদর্শ কি নবীর আদর্শ দি কেউ যদি তোমারে গাইল দে মুস্কি হাসি সালাম দিও সুবহানাল্লাহ নহর তো নবীর আদর্শ দি কেউ যদি তোমার ফাতর ভাত টানি খাই ফেলাই তোমার তুমি যদি হনদিন ক্ষমতা তাহে তারে 2 প্লেট বিরিয়ানির ভাত দিয়ে দিও কেউ যদি তোমার আডার রাস্তা বন্ধ করে দে আল্লাহ যদি তোমার ক্ষমতা পাওয়ার দেয় তাল্লাই উগ্র বড়সায় রাস্তা বানাই দিও মায়ের পরিবর্তে মান্য মায়ের পরিবর্তে ভালোবাসা শিখে বেল্লাই সিদে নবী রাহমাতুল লিল আলামিন আমাকে গালি দেন এই কথার সাথে আপনারা একমত হবেন আমারে গালি দেন সমস্যা নেই আমার বাপ মারে নিয়ে বল সমস্যা নাই খবরদার আমার ইসলাম নিয়ে কথা বলবি না এই কথাই তো সবাই একমত আছেন তো না আছেন তো সবাই তার মানে আমরা বেনামাজি হতে পারি কিন্তু জানের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসি আমি পড়ি না সেটা ভিন্ন কথা কিন্তু আমার ধর্ম নিয়ে ঠাট্টা করার অধিকার কিন্তু আমাদের কর্ম আমাদের ধর্মকে ঠাট্টার ধর্ম বানায় ফেলছে অনেকের কাছে আমার কথাগুলো এখন বিষের মতো লাগবে কারণ কি জানেন আপনি যে স্থান থেকে অবজার্ভ করছেন সেটা একটা সীমিত এরিয়া আর যারা সারা বাংলাদেশ সফর করে ওনাদের অভিজ্ঞতা আলাদা এখানে অনেকেই আছেন ফেসবুক নাম শুনেছেন চালাইতে দিলে পারবে না অনেকেই আছে তাহলে এই ফেসবুক জিনিসটা আপনার কাছে ঠাট্টা মস্কারি মনে হতে পারে কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ নিউজ মানুষ আপনি লাস্ট টিভি কখন দেখছেন মনে নাই টিভির নিউজও দেখতেছে ফেসবুকে তাহলে ফেসবুক জিনিসটা কি আর এই ফেসবুকটা যখন 2 আলেমের তর্ক দেখা যায় এটা যখন 10 জনে দেখে ওই নাস্তিকরা আপনার ছেলেকে মুসলমান থেকে নাস্তিক বানানোর জন্য ব্রেন ওয়াশ করার জন্য ভিডিওটা দেখায় আরে এটার নাম কি ইসলাম ইসলাম কি গালাগালি শিখায় এগুলা কি ইসলাম তো ইসলাম থেকে আস্তে আস্তে ভক্তি হারাই ফেলে ওই যে একটু আগে আমার আলোচক যেটা বলেছেন আদব না থাকলে সেখানে কিচ্ছু থাকে না ওই আদবটা যখন চলে যায় আস্তে আস্তে আল্লাহর প্রতি বিশ্বাসও চলে যায় নাস্তিক হয়ে যায় প্রত্যেকটা কিছুর ভাইয়ের একটা কারণ আছে আল্লাহর ওয়াস্তে একটু শান্ত হন আপনার দ্বারা জয় আসবে আপনি পারবেন এবার আপনি বলবেন যে না হাউ ক্যান আই ডু আমি কেমনে আমি বলবো ভাই আপনি শুধু কদম আগাবেন রহমতটা আপনার রবে করে দিবে আরেকটু জোরে বলেন না এবার আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে চাই যদি শোনার আগ্রহ থাকে কারণ মাহফিল মানে আমার দৃষ্টিতে এটা মাই অপিনিয়ন মাহফিল মানে আমি এক একটা ক্লাস মনে করি প্রত্যেকটা মাহফিলকে আমি এক একটা ক্লাস মনে করি যেখানে আমি নিজে কিছু শিখতে পারবো বলার মাধ্যমে আমি কিছু জানতে পারবো আর আমার ইয়াং জেনারেশনের ভাইদের কাছে ইসলামটাকে সহজভাবে প্রেজেন্ট করতে পারবো একবার বলেন তো দেখি মারহাবা আর মাত্র 5 মিনিট আছে একটু খেয়াল করবেন গভীর মনোযোগ সায়েন্স আছে না কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স বিভিন্ন সাবজেক্ট আছে আর প্রত্যেকটা সাবজেক্ট পৃথিবী চলানোর মতো এবার আপনার কাছে আছে কি জোরে বলেন না এবার সায়েন্সের একজন ফিজিক্সের ছাত্র এসে কেমিস্ট্রির ছাত্র এসে আপনার সামনে চ্যালেঞ্জ ছুটে মারলো আমার কাছে সায়েন্স আছে তোমার কি আপনি যদি সেটাকে সওয়াবওয়ালা কোরআন মনে করেন আপনার কাছে কোনো উত্তর নাই আর আপনি যদি সেটাকে আল্লাহর কালাম ফিল করতে পারেন আপনি চোখ বন্ধ করে বলবেন মুস্কি হেসে এই কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য মাত্র একটা বই আনছো এই কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য তুমি মাত্র একটা বই এনেছো আমি তো ভেবেছি তুমি সারা বিশ্বের বই নিয়ে আসবা একটা বই
বই এনে কোরআনকে কি চ্যালেঞ্জ করবা? আরে তোমার বিজ্ঞান উন্নত হয়েছে 100, 150, 200 বছর আগে, এর বেশি নয়। আর তোমাদের কোরআন, তোমাদের বিজ্ঞানের বাস্তবায়ন তত্ত্ব আমাদের কোরআনে 1450 বছর আগে থেকে ঘুরতে আছে। এবার আসেন, এটা কি? আওয়াজটা একটু বড় লাগবে, এটার কথাও কোরআনে। আপনারা চাইলেই পারবেন। আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি প্রত্যেকটা মুসলমান ইসলামের খাদেম। পজিশন আপনার যাই হোক, ডাজন্ট ম্যাটার, আপনি চাইলে ইসলামের খেদমত করতে পারবেন। ডাক্তার হয়েও পারবেন, ইঞ্জিনিয়ার হয়েও পারবেন, ব্যবসায়ী হয়েও পারবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই ইসলামকে আল্লাহর ওয়াস্তে হাসি ঠাট্টার পাত্র যেগুলা কর্ম দিয়ে হয়, ওই কাজ যেন আমরা না করি। আর একটু জোরে বলেন না। আপনি জানেন মাঝে মধ্যে দেখানোর জন্য নামাজ পড়ার লাগে। জীবন মানে কি? খাওয়া। আপনারা বলেন, যেটা মন চায় সেটা বলেন। জীবন মানে কি শুধু খাওয়া? জীবন মানে ব্যবসা করা? তাহলে জীবন মানে চাকরি করা? এটাও না। আচ্ছা, জীবন মানে রাস্তায় হাঁটা চলা করা? এটাও না। আচ্ছা, জীবন মানে বিয়ে করা? এটাও না। আচ্ছা, জীবন মানে রাত্রে ঘুমানো? তো জীবন মানে কি? জীবন মানে জীবনদাতাকে সন্তুষ্টি করার কাজ করা। এক কথায় শেষ। জীবন মানে জীবনদাতাকে সন্তুষ্টি করার কাজ করা। এই যে আপনি পানিটা নিলেন, কোন হাতে খাবেন? তো বাম হাত থাকতে ডান হাতে খাচ্ছেন কেন? ডান হাতে খেলে আপনার জীবনদাতা খুশি হবে, তাই সেটাও ইবাদত। বাম হাতে খেলে জীবনদাতা নারাজ হবে, তাই সেটা গুনাহ। আপনি যখন মা বাবার সামনে যাবেন, ভয়েস তো ভয়েস, আওয়াজ তো আওয়াজ, চোখ তো চোখ, মা বাবার সামনে যখন যাবেন চিল্লাই কথা বললেন, আপনার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেটা গুনাহ হয়ে যাবে। যখন আদব নমনীয়তার সাথে কথা বলবেন, আপনার মা বাবা যখন খুশি হবে, রবটাও খুশি হয়ে যাবে। তাহলে জীবন মানে কি? খাওয়া দাওয়া ঘুম নয়, এগুলা পার্ট অফ লাইফ, নট লাইফ। একটু মনোযোগ দিবেন। পার্ট অফ লাইফ, জীবনের অংশ। জীবনের অংশ, জীবন নয়। জীবন তো সেটাই, যেদিন জীবনদাতা খুশি হয়ে যাবে, জীবনটাই সফল হয়ে যাবে। ওই জীবনদাতাকে খুশি করার মাধ্যমটাকে আল্লাহ দুই ভাবে জানিয়েছেন, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হচ্ছে কোরআন, আর প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের জীবন চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এবার যে কোনো ইয়ং জেনারেশনের ভাইকে, স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেন, পড়া কোনটা বেশি মনে থাকে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? আমি বলবো না, আপনারা বলেন। থিওরিক্যালটা ভুলে যাওয়া হয়, প্র্যাকটিক্যালটা হাতে কলমে হয়, যার কারণে মনে থাকে। বলে বলে নামাজ শিখালে ভুলে যায়, যখন সে প্র্যাকটিক্যাল দেখতে পায় শিখে যায়। বলে বলে করলে কাজটা মনে থাকে না, করে করে করলে কাজটা মনে থাকে। তাই তো অনেক গাড়ির ইঞ্জিনিয়ার বাহিরের দেশ থেকে পড়ালেখা করে আসার পরও আমাদের এলাকার সেই গ্যারেজের ইঞ্জিনিয়ারের মতো, গ্যারেজের সেই মিস্ত্রির মতো হতে পারে না। এমনও কিছু মিস্ত্রি আছে, স্টারের আবার শুনলেই বুঝতে পারে কোন জায়গায় জামিলা আছে, অথচ সিগনেচার করতে দেন। জোরে বলেন না। এটা কি? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এবার আল্লাহ হচ্ছে কোরআনকে নাজিল করেছেন থিওরিক্যাল। আলিফ লাম মিম, থিওরিক্যাল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, থিওরিক্যাল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, থিওরিক্যাল। আকিমুস সালাত, থিওরিক্যাল। ওয়াতুজ যাকাত, থিওরিক্যাল। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, থিওরিক্যাল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, থিওরিক্যাল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, থিওরিক্যাল। আপ টু বটম সমস্ত কিছু থিওরিক্যাল। এবার সবাই তো সেটা বুঝবে না। রব্বে করিম বলে, বান্দারে আমি চাই সবাই জান্নাতে যা, আমি চাই সবাই জান্নাতে যা। সুবহানাল্লাহ বলবেন না। আমি আল্লাহ চাই সবাই জান্নাতে যা, আমি চাই সবার জীবনটা সুখের হোক। এবার বান্দা বলে, মওলা কোন পথে গেলে জীবনটা সুন্দর হবে? রব্বে করিম বলে, জীবনদাতা যে পথ দিয়েছে সেই পথে চলো। আল্লাহ এই পথটা কোথায়? বলে যে কোরআন থেকে বলো। আল্লাহ কোরআন তো
বুঝি না, পড়ার সৌভাগ্য হয় নাই। যখন আমার বয়সটা 8 কিংবা 9 বছর, তখন সংসারের হাল ধরার জন্য আমার চলে যেতে হয়েছে দোকানে কিংবা চাকরি করার জন্য। মৌলা গো, আমি কিভাবে পারবো? রব্বে করিম বলে, যারা পারো এখান থেকে করো। আর সেটা তোমরা বুঝবে না, কারণ রবের কথা বুঝাটা এত সহজ নয়। বৈজ্ঞানিকের কথা বুঝতে কঠিন হয়ে যায়, স্যারের কথা বুঝতে কঠিন হয়ে যায়, কত জ্ঞান গভীরের কথা। রবের কথা বুঝাটা এত সহজ নয়। রব্বে করিম বলে, তোমাদের জন্য আমার পথে আসার, জান্নাতকে অর্জন করার সবচাইতে সহজ পদ্ধতি দিয়ে দিলাম। আমার নবীর চরিত্র মোবারক, আমার নবীর চরিত্র মোবারক। ইয়া রব্বে করিম, এখন আমাদের করণীয়, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমাদের জন্য প্রত্যেকটা দিনে 24টা ঘন্টা, 24টা ঘন্টার ভোরবেলা আছে, ভোরবেলার পরে সকালবেলা আছে, সকালবেলা আছে, মধ্যাহ্ন আছে, দুপুর আছে, বিকাল আছে, সন্ধ্যা আছে, মাগরিব আছে, রাত আছে, গভীর রাত আছে। আল্লাহ তো এখন কি করব? রব্বে করিম বলে, এই 24টা ঘন্টা তোমার বিভিন্ন কাজ আসবে, বিভিন্ন কর্ম আসবে, বিভিন্ন ধরন আসবে। তুমি সকালবেলা যখন হবে ঘুম থেকে উঠবা, তারপরে তোমার কিছু করণীয় আছে, মুখ ফ্রেশ করবা, তারপরে তোমার কিছু করণীয় আছে, বাথরুমে যাবা, ওয়াশরুমে যাবা, তারপরে তোমার কিছু করণীয় আছে, টেবিলে বসবা, নাস্তা খাওয়ার জন্য বসবা, তারপর তোমার কিছু করণীয় আছে, ঘর থেকে বের হবা, তারপর তোমার কিছু করণীয় আছে, ব্যবসা কিংবা চাকরি শুরু করবা, তারপর তোমার কিছু করণীয় আছে, দুপুরবেলার খাওয়ার জন্য বসবা, তারপর তোমার কিছু করণীয় আছে, জোহরের নামাজটা আদায় করবা, তারপর তোমার কিছু করণীয় আছে। এরকম করণীয় 24টা ঘন্টার যত প্রকার করণীয়, প্রত্যেকটা করণীয় কিভাবে করবা তার এক্সাম্পল, উপমা স্বরূপ আমি আল্লাহ তোমাদের নবীকে দিয়ে দিলাম, নবীকে দিয়ে দিলাম, নবীকে দিয়ে দিলাম। তোমার উঠাটা নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার বসাটা নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার খাওয়াটা নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার ঘরে থাকা নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার বের হওয়া নবীর সুন্নত দিয়ে সাজাও, তোমার রাস্তায় হাঁটার সময় চোখ নিচে রাখা নবীর সুন্নত দিয়ে সাজাও। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এভাবে সাজাও, কেমনে তুমি আমার প্রিয় হয়ে যাবা তুমি নিজেও বুঝবা না। আর একটু জোরে, তাহলে আমরা সবাই কি? জোরে বলেন, আমি আওয়াজটা একটু বড় লাগবে। আমরা সবাই কি? আমাদের শুধু একটাই কাজ, যেমনে পারি তেমনে রবকে কি করা। আর একটু জোরে, রবকে কি করা? তাহলে রবকে খুশি করতে গেলে কিছু কাজ করতে, আমি বলবো না আপনারা বলবেন, রবকে খুশি করতে গেলে কিছু কাজ করতে, রবকে খুশি করতে গেলে কিছু কাজ বাদ দিতে। তাহলে করতে হবে সেটাও আমাদের জানা আছে, বাদ দিতে হবে সেটাও আমার জানা আছে। এবার আমরা বললে, হুজুররা বললে তো আপনারা একটু নাকুস কেন, হুজুর কেন বেশি হয়? আজকে হুজুররা বলবেন, আপনারা বলবেন, আমি শুধু কিছু নামের কথা বলবো, কিছু কাজের কথা বলবো, আপনারা শুনে শুনে বলবেন করতে হবে নাকি বাদ দিতে হবে, শুধু আপনারাই বলবেন। নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, সুযোগ পাইলে মানুষে জাগা, পিঠ পিছে মানুষের নামে বদনাম করা বাদ, মা বাবার সামনে চিল্লাই উচ্চ স্বরে কথা বলা বাদ, যৌতুকের কারণে বউয়ের উপর হাত তোলা বাদ, ক্ষমতা থাকার কারণে ছোট ভাইয়ের, চাচতো ভাইয়ের, জ্যাঠতো ভাইয়ের জায়গা খাওয়ার ক্ষমতার, সেই ক্ষমতা থাকার পরও সেই জায়গা খাওয়ার লোভ বাদ, 1 কেজি বলে আধা কেজি দেওয়ার অভ্যাসটা বাদ, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দেওয়ার যে অভ্যাসটা আছে সেটাও বাদ। যতটুকু পারি রাস্তায় যাওয়ার সময় চোখটাকে নিচে রেখে চলতে হবে। যদি কোনো একটা মেয়ে দেখি, মেয়ে দেখার পরে সুন্দর লাগে, সুন্দর লাগার পরে চোখ দিয়ে তাকানো বাদ। আর একটু জোরে বলেন না। সময়ে অসময়ে, অসময় নষ্ট করা, সময়গুলোকে নষ্ট করে মোবাইলের মধ্যে গেম খেলতে খেলতে সময় নষ্ট করা বাদ। আর একটু জোরে বলেন না বাদ। এটার নামে উতারে কইয়া ফ্যাঁস একটা লাগাই দিয়ে সম্পর্কের মধ্যে ফ্যাঁস লাগাই দেওয়া বাদ। তাহলে কি বাদ দিতে হবে সেটাও জানি, কি করতে হবে সেটাও, বাকি ননার ইচ্ছা যাও। পারি না কেন যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে বলবে, হ্যাঁ আমি করতাম জায়ের শয়তানের ভিতরে না থাকতে। সবাই এক বাক্যে এটাই বলবে। হাত দোষ নমাতে আর কেন জোরে ইতে ফেঁস লাগাই দোষ বলে শয়তান, ইতে নামাজ ন করে দোষ বলে শয়তান, ইতে মারল চিল্লে হতাই দোষ বলে শয়তান, শয়তান হতাই কি
আমি কিছু বুঝছি না, তুই না পুজোর আইবে আর মেজাজ গরম করে দিও যে শয়তানে হদ তো তুই গরম করে দিস বলি তাই তোর টুম সেরে দাঁত দুয়া ফালাই দি শয়তানে হদ দে গরম আয় গড়াই ঠিক আছে তুই জ্ঞান বদ দিন না আয় দিস তুলে ইউজকা আয় দি তুললি কা রাস্তা গেলে বলছো না তো মল্লম ফাটিয়ে তো হাবার দিব লইলে কা শয়তানে গোসা দিব লইকা শয়তানে হিংসা দিব লইকা শয়তানের লোভ দিব লইকা এই জিনিসটা যদি আমরা বুঝিতে পারতাম শয়তানের কৌশল বেগিন ধরিতে পারতাম যত শয়তানের কৌশল ধরিতে পারতাম ইতারে বারবার পরাজিত করিতে পারতাম আর ইতারে পরাজিত গরণর নামেই হচ্ছে জিহাদে আকবর আছে জাহান্নামের একটা চেহারা আছে এতগুলো ডিজাইনের মধ্যে রবের কাছে এই মানবের চেহারা কেন সবচাইতে সুন্দর হলো আহসানুল খালক কেন আল্লাহ মানব জাতিকে বললেন রব্বে করিম বলে আমার হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী আদমের নবী মূসার নবী ঈসার নবী দাউদের নবী ইউসুফের নবী ইব্রাহিমের নবী ইসমাইলের নবী ইসহাকের নবী জিবরাইলের নবী মূসার নবী ইসহাকের নবী। আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ। মসজিদ বিশেষ নাম, মাদ্রাসা বিশেষ নাম, মেহফিল বিশেষ নাম আছে না? আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিন, গাছ, সাগর, নদী, খাল, গরু, ছাগল, হাঁস, মুরগি প্রত্যেকটা কিছুর আলাদা আলাদা নাম আছে। হয় না? হয় না? আরেকটু জোরে। প্রতিটা সৃষ্টির আলাদা আলাদা নাম আছে। আবার যখন গরু বলা হয় তখন আপনার চেহারায় কখনো হাতি আসবে না। যখন হাতি বলা হয় তখন আপনার কল্পনায় কখনো মুরগি আসবে না। হাতি মানে থাকতে হবে। কিছু কথা মন চাইলে অনেক সময় আমরা বলতে পারি না, কিছু সিচুয়েশন আমাদের উপর আসে যেটা লাগলো আমরা ব্যক্ত করতে পারি না, কিন্তু বর্তমান সময়ে পারি না। যাই হোক, ছাগলের ক্যারেক্টার, ছাগলের চেহারা আলাদা। আমরা কি? জোরে বলেন, আমরা কি? কার সৃষ্টি? স্রষ্টার সৃষ্টিতে যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে স্রষ্টার মায়ার নজরে যেই সৃষ্টিটা সবচাইতে সুন্দর সেই সৃষ্টির নাম হচ্ছে মানুষ। বানানেওয়ালা বানিয়েছেন অগণিত। এবার সে বানানেওয়ালাকে যখন সমস্ত সৃষ্টি প্রশ্ন করলো, মৌলা এক এক সৃষ্টি দেখতে এক এক রকম, স্রষ্টার সৃষ্টিতে মানুষের মতো সুন্দর আর কিছু? এবার বলেন, মুরগির চোখ আছে না? মানুষের চোখ আছে না? কোনটা সুন্দর? গরুর ঠোঁট আছে না? মানুষের ঠোঁট কোনটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত কোনটা সুন্দর? আরেকটু জোরে জোরে, আরেকটু জোরে। বাঘের চেহারা আছে না? মানুষের চেহারা কোনটা সুন্দর? গরু, ছাগল, হাঁস, মুরগি, আমরা যে পার্থক্যটা করি এটা চেহারা দেখে বুঝবেন। গরু, ছাগল, হাঁস, মুরগি এক লাইনে যদি 1000টা গরু থাকে, কোনটা কার গরু আমরা সেটা চিনি, কিন্তু রং দেখে, গঠন দেখে, চেহারা দেখে কিন্তু আমরা চিনতে পারি। একমাত্র এই মানব জাতি চেহারা দিয়ে আল্লাহ আলাদা আলাদা পরিচয় দান করে দিয়েছেন। আরো জটিল ভাবে যদি আপনাদেরকে আমি একটু বলতে চাই, মনোযোগ কি আছে আপনাদের? আমাদের পার্থক্য
পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় একটা জাতি আছে যাদের চেহারা সবার গুলা দেখলে অনুমান আমাদের মনে হয় যে সবাইগুলা লরি সরি মানে চেহারাগুলো কেমন জানি এক, কিন্তু ওনারা ওনাদেরকে ঠিকই চিনি, ওনারা ওনাদেরকে। এবার আসুন, তাহলে স্রষ্টার সৃষ্টিতে আসমান আছে, আসমানের একটা রং আছে, একটা ডিজাইন আছে, একটা চেহারা আছে। জমিনের একটা চেহারা আছে, গাছের একটা চেহারা আছে, সাগরের একটা চেহারা আছে, নদীর একটা চেহারা আছে, গরুর একটা চেহারা আছে, ছাগলের একটা চেহারা আছে, মুরগির একটা চেহারা আছে, সাপের একটা চেহারা আছে, ফেরেশতার একটা চেহারা আছে, জিনের একটা চেহারা আছে, জান্নাতের একটা চেহারা আছে, জাহান্নামের একটা চেহারা আছে। এতগুলো ডিজাইনের মধ্যে রবের কাছে এই মানবের চেহারা কেন সবচাইতে সুন্দর হলো? আহসানুল খালক কেন আল্লাহ মানব জাতিকে বললেন? রব্বে করিম বলে, আমার হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইউসুফের নবী, ইব্রাহিমের নবী, ইসমাইলের নবী, ইসহাকের নবী, জিবরাইলের নবী, মূসার নবী, ইসহাকের নবী, ইউসুফের নবী, জিবরাইলের নবী, মিকাইলের নবী, আজরাইলের নবী, জান্নাতের নবী। আরেকটু জোরে, জান্নাতের নবী, কুল সৃষ্টি জগতের নবী, যাকে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, পাঠাবো। ওই নবীকে কোন রূপে নয়, যে রূপে পাঠাবো ওই নবীর নিসবতে ওই রূপটাই আমার কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয়। এবার আসেন, পৃথিবীতে যত জিকির যা কিছুই আছে সবকিছুর দাম হয় নিসবতের কারণে। স্কুলে যারা পড়েন, এরকম কোন স্টুডেন্ট থাকলে একটু হাত তোলেন। স্কুলে যারা স্কুলে পড়েন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ তোলেন, মাশাআল্লাহ। আপনারা একটু হাতগুলা দেখেন। আচ্ছা, এবার নামান। যারা কলেজে পড়েন এমন কেউ থাকলে হাত তোলেন। কলেজে হাত তোলেন না, সমস্যা নেই, প্রশ্ন করছি না আপনাদেরকে। এখানে দেখেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারা কলেজ পর্যন্ত পেলাম। ভার্সিটি কি বলবো? ভার্সিটি মাশাআল্লাহ। এবার নামান। আমাদের মুরব্বী যারা আপনারা দেখেছেন, আপনাদের সন্তানেরা হাত তুলেছে, ওদেরকে জিজ্ঞেস করেন বর্তমানে ইসলামের অবস্থা সারা বিশ্বে কি অবস্থা? বেহাল দশা। আপনি পড়ে আছেন কডিওয়ালা বটতল, উত্তর সট্টা রওজান। এই উত্তর সট্টা রওজান সারা বাংলাদেশ নয়, বাংলাদেশের একটা অংশ বিশেষ। আপনি এখান থেকে ইসলামকে যে ভিউতে দেখছেন, সারা বাংলার নজরে কিন্তু ইসলামের ভিউ সেটা নেই। এবার যখন সারা বিশ্বের নজর দিয়ে দেখবেন, ইসলামের ভিউটা ভিন্ন রকম আপনার কাছে দেখা যাবে। এটার বাস্তব প্রমাণ আমি বলবো না, আপনারাই দিবেন। ইসলাম কি শান্তির না অশান্তির? যার যত শক্তি আছে ইমানে আওয়াজে বলেন, শান্তির না অশান্তির? ইসলাম কি অশান্তির ধর্ম নাকি শান্তির ধর্ম? সবাই কি বলেছে আপনারা শুনেছেন। এবার আমি প্রশ্ন করতেছি, আপনারা উত্তর দেন। কিন্তু বর্তমান ইসলাম আপনারাই স্বীকার করছেন ইসলাম শান্তির, আবার আপনাদের বিবেকে বলতে বাধ্য হয়েছে ইসলাম অশান্তির বর্তমান। এবার প্রশ্ন জাগে মনে মনে, এই শান্তির ধর্ম ইসলামকে অশান্তির বানালো কে? আল্লাহ, নবী, কোরআন, হাদিস, সাহাবা, ওয়ালি, আহলে বায়ত? তাহলে কে? জোরে বলেন না রে ভাই। এই শান্তির ধর্মকে অশান্তির বানালো কে? আমরা। তার মানে এই আমরা সবাই তাই থাকবো কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে। আপনি কি পালন করছেন সেটা বড় ব্যাপার নয়। আপনার কোন কথা, কর্ম, কাজের কারণে যদি বিধর্মী যদি আমাদের ধর্মের প্রতি আঙ্গুল তোলার সাহস পায়, এটাই হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবার আসেন, আমি একটু আগে আমার সভাপতি মহোদয় দেখছিলেন, আমি এখানে বসে বসে কোরআন দেখছিলাম, খেয়াল করছেন মনে হয়। কোরআনের একটা বড় মজা কি জানেন? মনে মনে শিকার জন্য যেখান থেকেই খুলবেন সেখান থেকে কিছু না কিছু পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মনে মনে একটা জিনিস চিন্তা করছেন,
যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যদি তেমন থাকে, কোরআনে আপনি যেখান থেকে খুলবেন সেখান থেকে কোনো না কোনো উত্তর পেয়ে যাবেন। মৌমাছি থেকে কি হয়? জোরে জোরে। মধু সম্পর্কে আপনাদের জ্ঞান যেটা আছে সেটাই বলবেন। মধুর মধ্যে রোগের শেফা আছে না নাই? তাহলে এই তো আপনারা জানেন। এই মৌমাছি ঘর বাঁধে কোথায়? আর বলেন না, পাহাড়ে। আর জঙ্গল তো গাছে বলছেন তো। আর পাহাড়ে, গাছে। আর বলেন বলেন আর একটু বড় করে, মানে ঘরে। মৌমাছি ঘর বাঁধে কোথায়? কয় জায়গায়? 1 নাম্বার পাহাড়ে, তারপরে গাছে, তারপরে এছাড়া তার কোথাও মৌমাছিকে ঘর বাঁধতে দেখেন না। আর দেখছেন সূরা নাহল আয়াত নম্বর 68, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে, আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, আয় হায় 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 হায়, ঘর বাঁধো, গাছে ঘর বাঁধো, উঁচু চাল গৃহে তৈরি যেটা আছে ওই চালের মধ্যে ঘর বাঁধো। তাহলে আমাদের জীবনে মৌমাছি সম্পর্কে আমাদের যে ধারণা, 3টা জায়গা ছাড়া মৌমাছি কখনো ঘর বাঁধে না। ওই মৌমাছির ঘর বাঁধার যে থিওরি, ও মৌমাছি এত জায়গা থাকতে 3 জায়গায় বাঁধো কেন ঘর? বলে যে আমার রব আমাকে সেই হুকুম দান করেছেন। সুবহানাল্লাহ। 1450 বছরের আগের কোরআনে এই তথ্য আসলো কেমনে? আর একটু জোরে বলেন না। তাহলে যে কোরআনে মৌমাছির ঘর বাদ পড়ে নাই, আরেকখানে আস্তে করে হবেন না, আরেকখানে আস্তে করে হবেন না। আল্লাহ কবুল করো। আরেকখানে জোর হন, আল্লাহ কবুল করো। কোরআনত আছে না নাই? কোরআনত আছে না নাই? আমাদের পেট কয়টা? একই পেটে খাবার যাচ্ছে, যা হওয়ার তা হচ্ছে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়, যা বের হওয়ার তা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা সবাই জানি মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে রাখে কোথায়? জোরে বলেন না, রাখে কোথায়? তারপরে আমরা যেটা এতদিন জেনেছি সেটা কি, বাথরুম করে, তারপরে সেটা মধু হয়ে যায়। ঠিক না? এই জিনিসটা আমাকে খুব বারবার ভাবিয়েছে। আল্লাহ মুসলমানকে এমন পবিত্র রাখে, হারাম জিনিস কখনো আল্লাহ মুসলমানকে খাওয়ায় না। তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলি। যতই আপনি যাই কিছু করে ভাত খান না কেন, যদি ওইখানে পোকা থাকে আপনার নজরে পড়বেই পড়বে পড়বে। ছোট্ট একটা যদি চুলও থাকে দেখবেন এটা আপনার নজরে পড়বে। এমনি চশমা ছাড়া দেখে না, কিন্তু উনিও দেখে। জোরে বলেন না। কোন একটা কিছু খাবার ক্ষেত্রে যদি হারাম কিছু থেকে যায়, কোনো না কোনো ভাবে আপনার নজরে পড়বে, কারণ আল্লাহ চাই না মুসলমান কখনো হারাম খাক। তো যে রাস্তা দিয়ে বের হয় এতদিন আমরা জেনেছি, এই রাস্তা তো আমাদের জন্য হারাম। এটা আমাকে বারবার ভাবতো এক সময়। আল্লাহর কি কুদরত, এখানে বসে বসে ভাবছি, তখন কোরআনুল কারীমের 69 নম্বর আয়াতটা আমার নজরের মধ্যে পড়ে যায়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তার পেট থেকে ভিন্ন ভিন্ন রং বের হয়। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার মজার বিষয়টা দেখেন, বিজ্ঞান যেটা বলছে মধুতে শেফা আছে, রোগের ওষুধ আছে, আল্লাহ কোরআনে বলছেন ফীহি শিফাউন লিন্নাস। শিকার আগ্রহ যাদের আছে তারা একবার বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা নাহলের 69 নম্বর আয়াত, ফীহি শিফাউন লিন্নাস, ফীহি শিফাউন লিন্নাস। রব্বে করিম বলছে ওই মৌমাছির
ফুল থেকে সংগ্রহ করা সেই রসগুলা যখন কুদরতি ব্যবস্থাপনায় বের হয় সেটা মধু হয়ে যায়। ওই মধুর মধ্যে এমন নিয়ামত থাকে যেটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, রোগের জন্য শেফা হয়, রোগের জন্য শেফা হয়, ওষুধ হিসেবে কাজ হয়, ওষুধ হিসেবে কাজ হয়। এবার সেই মধুটা কার জন্য? আল্লাহ চাইলে বলতে পারতেন লিল মুসলিমিন, তাহলে মুসলমানের জন্য হয়ে যেত, কিন্তু আল্লাহ কত সুন্দর হিকমত করেছেন দেখেন, লিন নাস বলেছেন, মানবের জন্য। এই মানবের ভিতরে মুসলমানও আছে, বিধর্মীও আছে, আস্তিকও আছে, নাস্তিকও আছে, রবকে মাননেওয়ালাও আছে, না মাননেওয়ালা আছে। রব বলে এই মধু আমি আল্লাহর কুদরতে হয়, আর এই কুদরতের নিয়ামত আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দিলাম। মনে রাখবেন ভাইয়েরা একটা জিনিস, সবার আল্লাহ সবার, নবী সবার। শরীয়ত মানলে, আল্লাহ এবং রসুলের হুকুম মানলে ফায়দা সবার। এবার অনেকের মাথার উপর দিয়ে চলে গেল কথাটা, সম্ভবত হয়তো বুঝতে পারেননি, তাই একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। আল্লাহটা সবার, আমাদের নয়। কোরআনটা সবার, আমাদের নয়। নবীটা সবার, আমাদের নয়। আমার ভাই বলছে, ভাইয়া এখনো ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম আল্লাহটা সবার, তবে ভাগ্যবান আমরা, মাননেওয়ালা তারা হয় নাই, মাননেওয়ালা আমরা হয়েছে। কোরআনটা সবার জন্য এসেছে, গ্রহণকারী তারা হয় নাই, আমরা হয়েছি। নবী রহমতুল্লিল আলামিন সবার জন্য এসেছে, গ্রহণ করনেওয়ালা কেউ ছিল না, আমরা হয়েছি। তাই তো মুসলমানদের বড় ভাগ্য। হুদাল্লিন নাস, কোরআনকে কি বলেছেন? হুদাল্লিন নাস। এটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। ইমানদার ভাইয়েরা, আমি এই কথাটা ওইখান থেকে আনলাম যে কোরআন এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। এই কোরআন যাদের হাতে থাকবে, নবী রাহমাতুল লিল আলামিনের মতো নবীর আদর্শ যাদের হাতের মধ্যে থাকবে, সেই ইসলাম তো কখনো পরাজিত হতে পারে না, সেই ইসলাম তো কখনো অশান্তির হতে পারে। তাহলে আজকে এই অবস্থা কেন? ছাগলের ক্যারেক্টার, ছাগলের চেহারা আলাদা। আমরা কি? জোরে বলেন, আমরা কি? কার সৃষ্টি? স্রষ্টার সৃষ্টিতে যতগুলা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে স্রষ্টার মায়ার নজরে যেই সৃষ্টিটা সবচাইতে সুন্দর, সেই সৃষ্টির নাম হচ্ছে মানুষ। বানানেওয়ালা বানিয়েছেন অগণিত। এবার সে বানানেওয়ালাকে যখন সমস্ত সৃষ্টি প্রশ্ন করলো, মৌলা এক এক সৃষ্টি দেখতে এক এক রকম, স্রষ্টার সৃষ্টিতে মানুষের মতো সুন্দর আর কিছু? এবার বলেন, মুরগির চোখ আছে না? মানুষের চোখ আছে না? কোনটা সুন্দর? গরুর ঠোঁট আছে না? মানুষের ঠোঁট কোনটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত কোনটা সুন্দর? আরেকটু জোরে জোরে, আরেকটু জোরে। বাঘের চেহারা আছে না? মানুষের চেহারা কোনটা সুন্দর? গরু, ছাগল, হাঁস, মুরগি, আমরা যে পার্থক্যটা করি এটা চেহারা দেখে বুঝবেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, এক লাইনে যদি 1000টা গরু থাকে, কোনটা কার গরু আমরা সেটা চিনি, কিন্তু রং দেখে, গঠন দেখে, চেহারা দেখে কিন্তু আমরা চিনতে পারি না। একমাত্র এই মানব জাতি চেহারা দিয়ে আল্লাহ আলাদা আলাদা পরিচয় দান করে দিয়েছেন। আরো জটিল ভাবে যদি আপনাদেরকে আমি একটু বলতে চাই, মনোযোগ কি আছে আপনাদের? আমাদের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় একটা জাতি আছে যাদের চেহারা সবার গুলা দেখলে অনুমান, আমাদের মনে হয় যে সবাই গুলা লরি সরি, মানে চেহারা গুলা কেমন জানি এক,
কিন্তু ওনারা ওনাদেরকে ঠিকই চিনে, ওনারা ওনাদেরকে। এবার আসুন, তাহলে স্রষ্টার সৃষ্টিতে আসমান আছে, আসমানের একটা রং আছে, একটা ডিজাইন আছে, একটা চেহারা আছে। জমিনের একটা চেহারা আছে, গাছের একটা চেহারা আছে, সাগরের একটা চেহারা আছে, নদীর একটা চেহারা আছে, গরুর একটা চেহারা আছে, ছাগলের একটা চেহারা আছে, মুরগির একটা চেহারা আছে, সাপের একটা চেহারা আছে, ফেরেশতার একটা চেহারা আছে, জিনের একটা চেহারা আছে, জান্নাতের একটা চেহারা আছে, জাহান্নামের একটা চেহারা আছে। এতগুলো ডিজাইনের মধ্যে রবের কাছে এই মানবের চেহারা কেন সবচাইতে সুন্দর হলো? আহসানুল খালক কেন আল্লাহ মানব জাতিকে বললেন? রব্বে করিম বলে, আমার হাবিব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইউসুফের নবী, ইব্রাহিমের নবী, ইসমাইলের নবী, ইসহাকের নবী, জিবরাইলের নবী, মূসার নবী, ইসহাকের নবী, ইউসুফের নবী, জিবরাইলের নবী, মিকাইলের নবী, আজরাইলের নবী, জান্নাতের নবী। আর একটু জোরে, জান্নাতের নবী, কুল সৃষ্টি জগতের নবী, যাকে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, পাঠাবো। ওই নবীকে কোন রূপে নয়, যে রূপে পাঠাবো ওই নবীর নিসবতে ওই রূপটাই আমার কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয়। এবার আসেন, পৃথিবীতে যত জিকির যা কিছুই আছে সবকিছুর দাম হয় নিসবতের কারণে। স্কুলে যারা পড়েন, এরকম কোন স্টুডেন্ট থাকলে একটু হাত তুলেন। স্কুলে যারা স্কুলে পড়েন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ তুলেন, মাশাআল্লাহ। আপনারা একটু হাতগুলা দেখেন। আচ্ছা, এবার নামান। যারা কলেজে পড়েন এমন কেউ থাকলে হাত তুলেন। কলেজে হাত তুলেন না, সমস্যা নেই, প্রশ্ন করছি না আপনাদেরকে। এখানে দেখেন, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কলেজ পর্যন্ত পেলাম। ভার্সিটি কি বলবো? ভার্সিটি, মাশাআল্লাহ। এবার নামান। আমাদের মুরব্বী যারা আপনারা দেখেছেন, আপনাদের সন্তানেরা হাত তুলেছে, ওদেরকে জিজ্ঞেস করেন বর্তমানে ইসলামের অবস্থা সারা বিশ্বে কি অবস্থা? বেহাল দশা। আপনি পড়ে আছেন কটিওয়ালা বটতল, উত্তর সত্তা রওজান। এই উত্তর সত্তা রওজান সারা বাংলাদেশ নয়, বাংলাদেশের একটা অংশ বিশেষ। আপনি এখান থেকে ইসলামকে যে ভিউতে দেখছেন, সারা বাংলার নজরে কিন্তু ইসলামের ভিউ সেটা নেই। এবার যখন সারা বিশ্বের নজর দিয়ে দেখবেন, ইসলামের ভিউটা ভিন্ন রকম আপনার কাছে দেখা যাবে। এটার বাস্তব প্রমাণ আমি বলবো না, আপনারাই দিবেন। ইসলাম কি শান্তির না অশান্তির? যার যত শক্তি আছে ইমানে আওয়াজে বলেন, শান্তির না অশান্তির? ইসলাম কি অশান্তির ধর্ম নাকি শান্তির ধর্ম? সবাই কি বলেছে আপনারা শুনেছেন। এবার আমি প্রশ্ন করতেছি, আপনারা উত্তর দেন। কিন্তু বর্তমান ইসলাম আপনারাই স্বীকার করছেন ইসলাম শান্তির, আবার আপনাদের বিবেকে বলতে বাধ্য হয়েছে ইসলাম অশান্তির বর্তমান। এবার প্রশ্ন জাগে মনে মনে, এই শান্তির ধর্ম ইসলামকে অশান্তির বানালো কে? আল্লাহ, নবী, কোরআন, হাদিস, সাহাবা, ওয়ালি, আহলে বায়ত? তোরে কে? জোরে বলেন না রে ভাই। এই শান্তির ধর্মকে অশান্তির বানালো কে? আমরা। তার মানে এই আমরা সবাই তাই থাকবো কাল হাসরের ময়দানে, আল্লাহর দরবার। আপনি কি পালন করছেন সেটা বড় ব্যাপার নয়। আপনার কোন কথা, কর্ম, কাজের কারণে যদি বিধর্মী যদি আমাদের ধর্মের প্রতি আঙ্গুল তোলার সাহস পায়, এটাই হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবার আসেন, আমি একটু আগে আমার সভাপতি মহোদয় দেখছিলেন, আমি এখানে বসে বসে কোরআন দেখছিলাম, খেয়াল করছেন মনে হয়। কোরআনের একটা বড় মজা কি জানেন? মনে মনে শিকার জন্য যেখান থেকে খুলবেন সেখান থেকে কিছু না কিছু পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নহর মনে মনে একটা জিনিস চিন্তা করছেন, যদি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যদি তেমন থাকে, কোরআনে আপনি যেখান থেকে খুলবেন সেখান থেকে কোনো না কোনো উত্তর পেয়ে যাবেন। মৌমাছি থেকে কি হয়? জোরে জোরে। মধু সম্পর্কে আপনাদের জ্ঞান যেটা আছে সেটাই বলবেন।
মধুর মধ্যে রোগের শেফা আছে না নাই? তাহলে এই তো আপনারা জানেন। এই মৌমাছি ঘর বাঁধে কোথায়? আর বলেন না, পাহাড়ে। আর জঙ্গল তো গাছে বলছেন তো। আর পাহাড়ে, গাছে। আর বলেন বলেন আর একটু বড় করে, মানে ঘরে। মৌমাছি ঘর বাঁধে কোথায়? কয় জায়গায়? 1 নাম্বার পাহাড়ে, তারপরে গাছে, তারপরে এছাড়া তার কোথাও মৌমাছিকে ঘর বাঁধতে দেখেন না। আর দেখছেন সূরা নাহল আয়াত নম্বর 68, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, আয় হায় 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 হায়, ঘর বাঁধো, গাছে ঘর বাঁধো, উঁচু চাল গৃহে তৈরি যেটা আছে ওই চালের মধ্যে ঘর বাঁধো। তাহলে আমাদের জীবনে মৌমাছি সম্পর্কে আমাদের যে ধারণা, 3টা জায়গা ছাড়া মৌমাছি কখনো ঘর বাঁধে না, ওই মৌমাছির ঘর বাঁধার যে থিওরি, ও মৌমাছি এত জায়গা থাকতে 3 জায়গায় বাঁধো কেন ঘর? বলে যে আমার রব আমাকে সেই হুকুম দান করেছেন। সুবহানাল্লাহ। 1450 বছরের আগের কোরআনে এই তথ্য আসলো কেমন? আর একটু জোরে বলেন না। তাহলে যে কোরআনে মৌমাছির ঘর বাদ পড়ে নাই, আরেকখানে আসতে গুলো হবেন না, আরেকখানে আসতে গুলো হবেন না। আল্লাহ কবুল করো। আরেকখানে জোর হন, আল্লাহ কবুল করো। কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? আমাদের পেট কয়টা? একই পেটে খাবার যাচ্ছে, যা হওয়ার তা হচ্ছে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়, যা বের হওয়ার তা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা সবাই জানি মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে রাখে কোথায়? জোরে বলেন না, রাখে কোথায়? তারপরে আমরা যেটা এতদিন জেনেছি সেটা কি, বাথরুম করে, তারপরে সেটা মধু হয়ে যায়। ঠিক না? এই জিনিসটা আমাকে খুব বারবার ভাবিয়েছে। আল্লাহ মুসলমানকে এমন পবিত্র রাখে, হারাম জিনিস কখনো আল্লাহ মুসলমানকে খাওয়ায় না। তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলি। যতই আপনি যাই কিছু করে ভাত খান না কেন, যদি ওইখানে পোকা থাকে আপনার নজরে পড়বেই পড়বে পড়বে। ছোট্ট একটা যদি চুলও থাকে দেখবেন এটা আপনার নজরে পড়বে। এমনি চশমা ছাড়া দেখে না, কিন্তু উনিও দেখে। জোরে বলেন না। কোন একটা কিছু খাবার ক্ষেত্রে যদি হারাম কিছু থেকে যায়, কোনো না কোনো ভাবে আপনার নজরে পড়বে, কারণ আল্লাহ চাই না মুসলমান কখনো হারাম খাবে। তো যে রাস্তা দিয়ে বের হয় এতদিন আমরা জেনেছি, এই রাস্তা তো আমাদের জন্য হারাম। এটা আমাকে বারবার ভাবতো এক সময়। আল্লাহর কি কুদরত, এখানে বসে বসে ভাবছি, তখন কোরআনুল কারীমের 69 নম্বর আয়াতটা আমার নজরের মধ্যে পড়ে যায়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তার পেট থেকে ভিন্ন ভিন্ন রং বের হয়। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার মজার বিষয়টা দেখেন, বিজ্ঞান যেটা বলছে মধুতে শেফা আছে, রোগের ওষুধ আছে, আল্লাহ কোরআনে বলছেন ফীহি শিফাউন লিন্নাস। শিকার আগ্রহ যাদের আছে তারা একবার বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা নাহলের 69 নম্বর আয়াত, ফীহি শিফাউন লিন্নাস, ফীহি শিফাউন লিন্নাস। রব্বে করিম বলছে ওই মৌমাছির ফুল থেকে সংগ্রহ করা সে রসগুলা যখন কুদরতি ব্যবস্থাপনায় বের হয় সেটা মধু হয়ে যায়। ওই মধুর মধ্যে এমন নিয়ামত থাকে যেটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, রোগের জন্য শেফা হয়, রোগের জন্য শেফা হয়, ওষুধ হিসেবে কাজ হয়, ওষুধ হিসেবে কাজ হয়। এবার সেই মধুটা কার জন্য? আল্লাহ চাইলে বলতে পারতেন লিল মুসলিমিন, তাহলে মুসলমানের জন্য হয়ে যেত, কিন্তু আল্লাহ কত সুন্দর হিকমত করেছেন দেখেন, লিন নাস বলেছেন, মানবের
জন্য এই মানবের ভিতরে মুসলমানও আছে, বিধর্মীও আছে, আস্তিকও আছে, নাস্তিকও আছে, রবকে মাননেওয়ালাও আছে, না মাননেওয়ালা আছে। রব বলে এই মধু আমি আল্লাহর কুদরতে হয়, আর এই কুদরতের নিয়ামত আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা একটা জিনিস, সবার, আল্লাহ সবার, নবী সবার, শরীয়ত মানলে, আল্লাহ এবং রসুলের হুকুম মানলে ফায়দা সবার। এবার অনেকের মাথার উপর দিয়ে চলে গেল কথাটা, সম্ভবত হয়তো বুঝতে পারেননি, তাই একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। আল্লাহটা সবার, আমাদের নয়। কোরআনটা সবার, আমাদের নয়। নবীটা সবার, আমাদের নয়। আমার ভাই বলছে, ভাইয়া এখনো ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম আল্লাহটা সবার, তবে ভাগ্যবান আমরা, মাননেওয়ালা তারা হয় নাই, মাননেওয়ালা আমরা হয়েছে। কোরআনটা সবার জন্য এসেছে, গ্রহণকারী তারা হয় নাই, আমরা হয়েছি। নবী রহমতুল লিল আলামিন সবার জন্য এসেছে, গ্রহণ করনেওয়ালা কেউ ছিল না, আমরা হয়েছি। তাই তো মুসলমানদের বড় ভাগ্য। হুদাল্লিন নাস, কোরআনকে কি বলেছেন? হুদাল্লিন নাস। এটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। ইমানদার ভাইয়েরা, আমি এই কথাটা ওইখান থেকে আনলাম যে কোরআন এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। এই কোরআন যাদের হাতে থাকবে, নবী রাহমাতুল লিল আলামিনের মতো নবীর আদর্শ যাদের হাতের মধ্যে থাকবে, সেই ইসলাম তো কখনো পরাজিত হতে পারে না, সেই ইসলাম তো কখনো অশান্তির হতে পারে। তাহলে আজকে এই অবস্থা কেন?